তো আপনি ট্রেডিং স্টার্ট করেছেন বা ট্রেডিং স্টার্ট করবেন ভাবছেন, আপনি চার্ট, ক্যান্ডেলস্টিক, বিভিন্ন রকম ইন্ডিকেটর, সাপোর্ট, রেজিস্ট্যান্স এগুলো কোথা থেকে ড্রয়িং করা যায়, কিভাবে ড্রয়িং করা যায়, কোন প্ল্যাটফর্মে এগুলো সব থেকে করতে সুবিধা আপনি বুঝতে পারছেন না। তাহলে আপনাকে বলে রাখি, সারা পৃথিবী জুড়ে সব থেকে বেস্ট এই টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য যে প্ল্যাটফর্ম সেটা হয়েছে ট্রেডিং ভিউ। বাট আপনি যদি নতুন হন তাহলে কিন্তু আপনার এই প্ল্যাটফর্ম ইউজ করা একটু চাপের ব্যাপার হবে। তার কারণ হয়েছে শুধুমাত্র আপনার নয়, আমারও একটা সময় প্রবলেম হয়েছিল এবং প্রত্যেকটা নতুন ট্রেডার ইউজারের কিন্তু এই প্ল্যাটফর্মে একটু প্রথমে সমস্যা হয়। বাট এই সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে আমি দিয়ে দেব। অর্থাৎ ট্রেডিং ভিউর ওপরে আপনি যদি মোবাইলে চার্ট অ্যানালাইসিস করতে চান এবং ট্রেডিং ভিউ অ্যাপ্লিকেশনটা আপনি মোবাইলে চালাতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুব ইনফরমেটিভ একটা ভিডিও। ফুল কোর্স আজকের এই ভিডিওতে আপনি পাবেন। কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্রয়িং করবেন, কিভাবে আপনি ইন্ডিকেটর ইউজ করবেন এবং যত এলিমেন্টস আছে, যত টুলস আছে, সমস্ত কিছু এই একটা ভিডিওতে আপনি স্টেপ বাই স্টেপ সহজ সরলভাবে শিখতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা কমপ্লিটলি দেখবেন, তাহলে আর সেকেন্ড বার কোনো ভিডিও আপনার দেখার প্রয়োজন হবে না এই ট্রেডিং ভিউর জন্য। তো আমরা চলে এলাম মোবাইলে। এবারে আমরা প্লে স্টোরটাকে ওপেন করব। প্লে স্টোর ওপেন করার পরে নিচে সার্চ বারে আমরা ক্লিক করব আর ওপরে আমরা সার্চ করব ট্রেডিং ভিউ। রাইট, ট্রেডিং ভিউ সার্চ করতেই দেখুন চলে এলো আমাদের সামনে ট্রেডিং ভিউ। যেহেতু আপনারা নতুন ইনস্টল করছেন তার জন্য আপনাদের ইনস্টল নাও থাকবে, আপনারা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু আগে থেকে ইনস্টল আছে এর জন্য আমার ওপেন দেখাচ্ছে, আমি ওপেন করব। দেখুন ওপেন করার সাথে সাথে আমার সামনে ট্রেডিং ভিউর নতুন একটি পেজ ওপেন হয়েছে। এবারে বেসিক্যালি আপনাদের যেটা করতে হবে, আপনাদের ক্ষেত্রে কিন্তু সাইন আপ করতে হবে। আমার আগে থেকেই সাইন আপ করা রয়েছে, আপনারা যে কোনো একটা ইমেল আইডি দিয়ে সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পরে দেখবেন আপনাদের সামনে কিন্তু এইরকম নতুন পেজ ওপেন হবে আর নিচের দিকে আপনারা এরকম সমস্ত সেকশনগুলো দেখতে পাবেন। দেখুন নিচে রয়েছে কি কি, ওয়াচ লিস্ট রয়েছে, তারপরে চার্ট রয়েছে, তারপরে এক্সপ্লোর রয়েছে, তারপরে কমিউনিটি রয়েছে, তারপরে মেনু রয়েছে। ট্রেডিং ভিউতে এত জিনিস রয়েছে, সব জিনিসের আমাদের প্রয়োজন নেই। বিশেষ কিছু জিনিসের আমাদের প্রয়োজন আছে যেগুলো আমাদের শিখে রাখা দরকার, না হলে আমরা কিন্তু ট্রেডিং করতে গেলে আমরা অসুবিধায় পড়তে পারি। প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমরা চার্টে ক্লিক করব। দেখুন চার্টে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটি চার্ট ওপেন হয়েছে আর এই চার্টটি কিন্তু গোল্ডের চার্ট। কি করে আপনি বুঝবেন গোল্ডের চার্ট? এই যে ওপরে দেখুন, আপনারা দেখতে পারবেন এই যে ওপরে, এই যে এটা হয়েছে গোল্ডের চার্ট। তো আমরা যেটাতে ট্রেড করব, অর্থাৎ সেটা হতে পারে বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, গোল্ড, সিলভার বা স্টক মার্কেটের কোনো স্টক, তাহলে সেটা আমরা কি করে খুঁজে বের করব? সেটা আমরা খুঁজে বের করব এই যে নিচে ওয়াচ লিস্ট রয়েছে এই সেকশনটাতে আমরা কিন্তু ক্লিক করব। এখানে আমরা ক্লিক করলেই দেখুন আমাদের সামনে নতুন একটি পেজ চলে এলো। ওপরে সার্চ বার, এই ওপরে সার্চ বারে ধরুন আমি XRP কয়েনটা, XRP একটু ইউনিক, XRP USDT সার্চ করি, ঠিক আছে, USDT, XRP USDT সার্চ করতেই দেখুন চলে এলো ওপরে বাইন্যান্স, তারপরে কোন কোন এক্সচেঞ্জে XRP রয়েছে সেই এক্সচেঞ্জগুলোর নাম সমেত। তো আমি বাইন্যান্সেরটাই ক্লিক করলাম, করার সাথে সাথে দেখুন আমাদের সামনে XRPর চার্ট ওপেন হয়ে গেছে। তো এবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই যে ক্যান্ডেলগুলো আমরা দেখতে পাচ্ছি গ্রিন এবং রেড, এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেল অনেকেই এর কালার চেঞ্জ করতে চান যে আমি একটু অন্য টাইপের কালার দেবো এই ক্যান্ডেলের মধ্যে। তো এটা কিভাবে আপনারা চেঞ্জ করবেন? এটা চেঞ্জ করার জন্য আপনাদের এই ক্যান্ডেলের মধ্যে দুবার ট্যাপ করতে হবে। দুবার ট্যাপ করার পরে এই দেখুন একটি নতুন পেজ ওপেন হয়েছে। ধরুন এটাকে আমি একটু কালার চেঞ্জ করে আপনাদের দেখাই। এই গ্রিনের জায়গায় আমরা ব্লু করলাম, রেডের জায়গায় আমরা ব্ল্যাক করলাম, রাইট।
তারপরে আমরা এই যে নিচে বর্ডার রয়েছে সেখানেও আমরা ব্লু করলাম, রেডের জায়গায় আমরা ব্ল্যাক করলাম, তারপরে উইক বা শ্যাডো সেটাও আমরা ব্লু করলাম, রেডটা আমরা ব্ল্যাক করলাম, অর্থাৎ সবগুলো চেঞ্জ করে নিলাম। আপনি সবগুলো যদি একই না করেন তাহলে ক্যান্ডেলগুলো দেখতে ভালো লাগবে না। তো নিচে ওকে করলাম, দেখুন কি সুন্দর আমাদের চার্টের ক্যান্ডেলগুলি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ছিল আমাদের লাল সবুজ, হয়ে গেল কিন্তু ব্লু ব্ল্যাক, অর্থাৎ ব্লুগুলো কিন্তু আমাদের পজিটিভ বুলিশ ক্যান্ডেল আর ব্ল্যাকগুলো কিন্তু যেটা বিয়ারিশ ক্যান্ডেল, রাইট? এটা আপনি যেমন খুশি চান কালার চেঞ্জ করতে পারেন। তো এবার আপনি ট্রেড করার সময় 5 মিনিট এই ক্যান্ডেলটাকে সেট করতে চাইছেন বা 15 মিনিট সেট করতে চাইছেন, সেই ক্যান্ডেলের টাইমটা আপনি কিভাবে সেট করবেন? তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখুন এখানে 1H মানে 1 আওয়ারের এক একটি ক্যান্ডেল আমাদের এই মুহূর্তে চার্টে আমরা দেখতে পাচ্ছি। তো এটা আমরা চেঞ্জ কিভাবে করব? এই 1 আওয়ারে যখনই আমরা ক্লিক করব আমাদের সামনে দেখুন নতুন পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখুন প্রত্যেকটি মাল্টিপাল সেকেন্ড থেকে শুরু করে মিনিট, আওয়ার্স, ডে, উইকলি সব রয়েছে। তো এটা 1 ঘন্টা থেকে আমরা ধরুন 15 মিনিটে করে নিই। হ্যাঁ, এই যে 15 মিনিটে ক্লিক করলাম, 15 মিনিটে ক্লিক করার সাথে সাথে আমাদের চার্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। প্রতিটা ক্যান্ডেল একদম সিঙ্গেল ক্যান্ডেল 15 মিনিটের কিন্তু হয়েছে, অর্থাৎ এতক্ষণ এক একটাই ক্যান্ডেল ছিল 1 ঘন্টার, সেটা 15 মিনিটের হয়েছে। আপনি চাইলে 1 মিনিট করতে পারেন, 5 মিনিট করতে পারেন, আপনার যা খুশি। এবারে যেটা আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট, তার কারণ হয়েছে চার্ট অ্যানালাইসিস করতে গেলে আমাদের যেটা দরকার সেটা হয়েছে সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং ট্রেন্ড অ্যানালাইসিস। এগুলোর জন্য আমাদের কিছু ড্রয়িং করতে হয়, আর এই ড্রয়িংগুলো আমরা কিভাবে করব সেটা কিন্তু আমরা এবারে শিখব, রাইট? আর পাশাপাশি আপনাদের বলে রাখি এইখানে কিন্তু আপনারা অনেক টুল, এলিমেন্টস এবং কিছু ইন্ডিকেটার ফ্রিতে ইউজ করতে পারবেন। আপনাদের কোনো পয়সা দিয়ে কোনো পেইড ভার্জন নেওয়ার দরকার নেই। তো এবারে আমরা যদি কোনো চার্ট ড্রয়িং করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এই নিচে যে আইকনটা রয়েছে পেন আইকন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখুন আমাদের সামনে দেখুন অনেক অপশান রয়েছে, ফেভারিটস রয়েছে। আপনি কোনো যদি টুলসকে স্টার মার্ক করে রাখেন সেটা এখানে সেট থাকবে। তারপরে দেখুন টুলস রয়েছে, তারপরে দেখুন ট্রেন্ড লাইন রয়েছে। এই যে ট্রেন্ড লাইন, যে কোনো ধরনের ট্রেন্ড লাইন আপনি চার্টের ড্রয়িং করতে পারবেন। ধরুন আমি একটা ট্রেন্ড লাইন ফার্স্টেরটা নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি একটা ট্রেন্ড লাইন ড্রয়িং করতে চাই এই ওপর থেকে। এই যে ওপর থেকে আমি এখানে একটা ট্রেন্ড লাইন ড্রয়িং করতে চাই যে মার্কেট নিচের দিকে আসছে, ঠিক আছে? এটা ড্রয়িং করলাম। দেখুন এবারে এই যে ট্রেন্ড লাইনের কালারটা ব্ল্যাক রয়েছে, এটা যদি আপনি চান চেঞ্জ করবেন উপরে এই যে এখানে ধরুন আমি এটাকে লাল করে দিলাম, দেখুন লাল। এবারে আপনি চাইছেন এটা আর একটু মোটা করতে, তাহলে 2px লেখা আছে, এখানে ক্লিক করলে দেখুন আপনি এটাকে 3তে করে দিলেন, মোটা হয়ে গেল। 1-এ করলে এটা আরও সরু হয়ে গেল, আমি 2তেই রাখলাম। এবার আপনি চাইলে এটাকে ডিলিটও করতে পারেন। এখানে ক্লিক করলে দেখুন একদম ডান ডান দিকে রয়েছে ডিলিট আইকন, ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে, রাইট? তো এটা গেল। এবারে আমরা এটা বুঝতে পারলাম। এবার ধরুন আপনি সাপোর্ট টানবেন, যে আপনি মার্কেটের একটা 15 মিনিটের সাপোর্ট খুঁজছেন, তাহলে কোথায় আমি সাপোর্ট পাবো? ধরুন আমরা আবার এখানে গেলাম, গিয়ে যদি আমরা এই ট্রেন্ড লাইনের মধ্যে আবার ক্লিক করি, আমরা এই সোজাসুজি যদি একটা সাপোর্ট ড্রয়িং করি, এই যে আমরা এখানে একটা সাপোর্ট পেয়ে গেলাম, রাইট? এই সাপোর্টটার ধরুন আমরা একটু কালার চেঞ্জ করে দেবো, এটা আমরা একটু সবুজ টাইপের রাখলাম যে সাপোর্ট। এবার এই সাপোর্ট, ট্রেন্ড লাইন আপনি এগুলো তো ড্রয়িং করলেনই। এবার দেখা গেল আপনি এখানে একটা ট্রেড নেবেন, এই যে যেখানে চার্ট রয়েছে এখানে একটা ট্রেড নেবেন। তো আপনি এবার এর রিস্ক রেশিও বের করতে পারছেন না, যে আমি কতটা স্টপ লস নেব, তার এগেনস্টে কতটা প্রফিট করব, সেটা কিভাবে বের করবেন? তাহলে আপনি এই পেন আইকনেই ক্লিক করবেন, ফোরকাস্টিংয়ে এসে দেখুন আমাদের এখানে এই যে একটি অপশান রয়েছে লং পজিশন, একটি রয়েছে শর্ট পজিশন। আপনি যখন শর্ট নেবেন, লং নেবেন, তখন সেটাতে ক্লিক করবেন। আমি যেহেতু এখন লং চাচ্ছি, এখানে লংয়ে ক্লিক করলাম, করার পরে এইখানে ধরুন আমি এন্ট্রি নেব, নেওয়ার পরে আমি এটাকে এই পর্যন্ত ওপরের রেজিস্ট্যান্সের কাছে এটাকে আমি সেট করলাম, আর নিচে আমি এই জায়গায় সাপোর্টের কাছে স্টপ লস রাখলাম। এই যে হয়ে গেল, আপনি এটাও করতে পারবেন। এবার দরকার আমাদের যেটা, সেটা হয়েছে আমরা অনেক সময় কি করি, যে কতটা প্রফিট হচ্ছে বা চার্টের মধ্যে কতটা মুভমেন্ট দিল সেটা বের করার জন্য, কিন্তু আমরা ওই সেই পেন আইকনেই ক্লিক করব। করার পরে দেখুন এই ফোরকাস্টেই থাকবো প্রাইজের
এই সেকশনটাতে যদি আপনি ক্লিক করেন, এই যে এই সেকশনটাতেই প্রাইস রেঞ্জে ক্লিক করলে দেখুন আপনি ধরুন এইখান থেকে এক্সআরপির মুভমেন্টটা আপনি জানতে চাইছেন যে কত বড় মুভমেন্ট দিয়েছে। এই যে আপনি এখানে এটাকে সেট করলে প্রায় 10%-এর মুভমেন্ট 15 মিনিটের চার্টে এখানে এক্সআরপি দিয়েছে, আপনি বের করতে পারবেন। ট্রেডিং ভিউতে ফ্রিতে 3টে ইন্ডিকেটার ইউজ করতে পারবেন, তার জন্য কোনো রকম আপনাকে পেইড বা পয়সা দিতে হবে না। যে কোনো ধরনের ইন্ডিকেটার আপনি অনলি 3টে ইউজ করতে পারবেন। তো এবারে একটু দেখায় আপনাদের ইন্ডিকেটারগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন, রাইট? ইন্ডিকেটার ব্যবহার করার জন্য আপনাদের যেটা করতে হবে, এইখানে এই যে 3 ডট রয়েছে, এই 3 ডটে আপনারা ক্লিক করবেন। তো আমরা 3 ডটে ক্লিক করলাম, করার পরে দেখুন নতুন একটি পেজ ওপেন হয়েছে। এখানে দেখুন একটি সেকশন রয়েছে এই যে ইন্ডিকেটার বা টুলস, এই ইন্ডিকেটারে আমরা ক্লিক করলাম, করার পরে দেখুন ওপরে সার্চ বার চলে এলো। ধরুন আমি আরএসআই সার্চ করলাম, এই আরএসআই ওপরে টপস রয়েছে, এটা আমার স্টার মার্ক করা রয়েছে আগে থেকেই, এটাতে আমি ক্লিক করলাম, করার পরে দেখুন ওপরে কাট চিহ্নতে কাট করলাম, দেখুন নিচে আরএসআই সেট হয়ে গেল। তাহলে এটা একটা ইন্ডিকেটার, এটাকে আপনি সেট করে এটাকে আপনি দেখে এর ওপরে ট্রেড নিতে পারেন। কিন্তু এই আরএসআই সম্বন্ধে জানতে গেলে বুঝতে গেলে এর ওপরে আরও ভালো করে আপনাকে বুঝতে হবে। আপনারা যদি কমেন্ট সেকশানে আরএসআই বলে আমাকে কমেন্টস করেন, তাহলে আরএসআই কীভাবে সেটিং করতে হয়, আরএসআইয়ের রেশিও কী আছে, আরএসআই দিয়ে কীভাবে ট্রেড করতে হয়, তাহলে আমি এর উপরে একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের বানিয়ে দেবো। কিন্তু আপনাদের কমেন্ট সেকশানে কমেন্ট করতে হবে যে আরএসআই, সঙ্গে একটা লাইক করতে হবে, রাইট? এবারে আমরা আরেকটা এখানে ইন্ডিকেটার ইউজ করব, তার জন্য 3 ডটে আবারও গেলাম, আবারও ইন্ডিকেটারে এলাম, এসে আমরা এখানে সার্চ করলাম ভলিউম। ভলিউম বলে সার্চ করলাম, দেখুন অনেক ধরনের ভলিউম আছে, আমরা উপরের ভলিউমটা নিয়ে নিলাম। এই যে এবার কাট করলাম, দেখুন আমাদের নিচে চার্টের নিচে এই যে ভলিউম চলে এলো, এই যে দেখতে পাচ্ছেন গ্রিন রেড, এইগুলো প্রত্যেকটা ভলিউম, মানে কোথায় মার্কেটে সব থেকে বেশি ভলিউম এসছে সেটা আপনি এখানে ট্র্যাক করতে পারবেন। আরেকটি আমরা ফ্রিতে পাবো ইন্ডিকেটার, সেটাও আমরা নিয়ে নিই, রাইট? তো আমরা ইন্ডিকেটারে ক্লিক করলাম, তো আমরা এখানে সার্চ করব বলিঞ্জার ব্যান্ড বলে আমরা সার্চ করি, BOLI, বলিঞ্জার ব্যান্ড বলে যদি আমরা সার্চ করি, প্রচুর বলিঞ্জার ব্যান্ড আমরা পেয়ে যাব। যে কোনো একটা আমরা নিয়ে নিলাম, হ্যাঁ, কাট করে দিলাম, দেখুন এখানে বলিঞ্জার ব্যান্ড চলে এসছে। বলিঞ্জার ব্যান্ড আমরা আলাদা আলাদা প্রচুর বলিঞ্জার ব্যান্ড আছে, আপনার যেটা কমফোর্টেবল মনে হয়, যেটা দিয়ে ট্রেডিং আপনি ভালো বুঝতে পারবেন, করতে পারবেন, আপনি সেটা ইউজ করতে পারেন। জাস্ট আমি দেখালাম 3টে আপনি ইন্ডিকেটার ফ্রিতে ইউজ করতে পারবেন, এর বেশি ইউজ করতে পারবেন না। এবার আপনি যেটা খুশি নিতে পারেন, কোনো ব্যাপার নেই। আর এই বলিঞ্জার ব্যান্ড বা এই আরএসআই, এই ভলিউম, প্রত্যেকটা ইন্ডিকেটারের ওপরে আলাদা আলাদা ভিডিও আমি আপনাদের বানিয়ে দেবো। আপনারা শুধু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে পাশে থাকুন। কোনটার কি কাজ, কিভাবে সেটিং করতে হয়, কোন রেশিওতে সেটিং করতে হয়, সব কিছু শিখিয়ে দেবো। আজকে জাস্ট ট্রেডিং করতে গেলে ট্রেডিং ভিউটার খুব প্রয়োজন, সেটার উপরে আপনাদের এই ভিডিওটা প্রেজেন্টেশন করলাম, রাইট?